শহরের এক কোণে ছোট্ট একটা বাড়ি ছিল। সেই বাড়িটা বেশ পুরনো, তবে খুব সুন্দর। বাড়ির আশেপাশে অনেক ফুলের বাগান, আর মাঝখানে একটা বড় পুকুর ছিল। সেই পুকুরের জল ছিল কাচের মতো স্বচ্ছ, আর রাতে সেখানে আলো জ্বলত যেন তারার মতো। একদিন সেই বাড়ির এক ছোট্ট মেয়ে, যার নাম ছিল লীলা, সে বাগানে খেলা করছি। হঠাৎ করে তার চোখে পড়ল একটা ঝলমলে পাখি। পাখিটার রং ছিল সোনালি আর লাল, আর তার ডানায় রূপোর মতো চকচকে পাল। লীলা পাখিটাকে দেখে মুগ্ধ হয়ে গেল। সে পাখিটার পিছে পিছে দৌড়াতে লাগ। পাখিটা উড়ে গিয়ে পুকুরের পাশে বসে রইল। লীলা পুকুরের কাছে এসে দেখল পাখিটা তার দিকে তাকিয়ে আছে, যেন কিছু বলতে চা। হঠাৎ করে পাখিটা তার মুখ খুলল আর বলল, তুমি যদি এই পুকুরের মধ্যে ডুব দাও, তবে তুমি এক জাদুকরী জগতের সন্ধান পাবে। লীলা প্রথমে ভয় পেল, কিন্তু পাখিটার চোখে একটা মায়াবী আকর্ষণ ছিল। সে পাখিটার কথায় বিশ্বাস করে পুকুরে ডুব দিল। আর অবাক কাণ্ড, সে এক অন্য জগতে চলে গেল। সেই জগৎ ছিল স্বপ্নের মতো সুন্দর। সেখানে সব কিছু রঙিন ছিল, গাছের পাতায় সোনার ঝিকিমিকি, আর মাটিতে হীরের মতো চিকচিক। সেই জগতে লীলা এক রাজকুমারী ছিল। তার নাম ছিল লীলা রাজকন্যা। সেখানে তার অনেক বন্ধু ছিল। তাদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল এক ছোট্ট পরী, যার নাম ছিল রূপ। রূপা লীলাকে সব জায়গায় নিয়ে যেত, আর সব মজার মজার গল্প শোনাত। একদিন লীলা আর রূপা একসাথে জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা বড় গুহার সামনে চলে গুহার মধ্যে ঢুকে তারা দেখতে পেল একটা বড় ড্রাগন। ড্রাগনটা দেখতে ভয়ঙ্কর হলেও সে খুব দুঃখী ছিল। তার একমাত্র সোনা খুঁটি হারিয়ে গিয়েছে, আর তাই সে কাঁদছে। লীলা আর রূপা ড্রাগনটাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। তারা ড্রাগনের সাথে কথা বলে জানতে পারল যে খুঁটিটা পুকুরের তলায় এক গোপন রাজ্যের মধ্যে রয়েছে। তারা তিনজন মিলে পুকুরের তলায় গেল আর অনেক কষ্টে সেই গোপন রাজ্যে পৌঁছা। সেখানে তারা দেখতে পেল এক দুষ্টু জাদুকরী সেই খুঁটিটা চুরি করে রেখেছে। লীলা তার সাহসিকতার জন্য জাদুকরীকে পরাজিত করল আর ড্রাগনের খুঁটিটা ফেরত পেয়ে ড্রাগনটা খুশি হয়ে তাদের ধন্যবাদ দিল আর তাদের অনেক উপহার দিল। পরে লীলা আর রূপা আবার পুকুরের উপরে ফিরে লীলা বুঝতে পারল যে তার সময় ফুরিয়ে আসছে, তাকে আবার তার নিজের জগতে ফিরতে হবে। সে রূপা আর ড্রাগনকে বিদায় জানিয়ে পুকুর থেকে উঠে সেই মুহূর্তে লীলা বুঝতে পারল যে তার এই জাদুকরী অভিজ্ঞতা শুধুমাত্র তার মনের স্মৃতিতে থাকবে। তবে সে জানত, যখনই সে সেই পুকুরের পাশে যাবে, সে তার সেই জাদুকরী জগতের বন্ধুগুলোকে মনে করতে পারবে। আর সেই থেকে লীলা মাঝে মাঝে পুকুরের পাশে বসে তার প্রিয় জগতের কথা ভাবত, আর হাসি মুখে বলত, আমি জানি, আমি একদিন আবার সেখানে যাব। Part 2. লীলা সেই জাদুকরী অভিজ্ঞতার পর থেকে পুকুরের পাশে বসে অনেক সময় কাটা। সে বুঝতে পেরেছিল যে সেই জাদুকরী জগতে তার অনেক প্রিয় স্মৃতি রয়ে গেছে। পুকুরের জল কাচের মতো স্বচ্ছ, আর সেখানে রাত হলে আলো ঝলমল কর। প্রতিদিন সন্ধ্যায় লীলা পুকুরের পাশে বসে গল্পের বই পড়। তার মনে হতো পুকুরের জল তার সাথে কথা বলছে, আর তার গল্পগুলো পুকুরের জলের মধ্যে মিশে যাচ্ছে। একদিন সন্ধ্যাবেলা, যখন সূর্য ডুবতে বসেছে, লীলা আবার সেই সোনালি আর লাল রঙের ঝলমলে পাখিটাকে দেখতে পেয়ে পাখিটা আবার তার কাছে এসে বসল। লীলা পাখিটাকে দেখে আনন্দে চিৎকার করে বলল, তুমি আবার এলে? পাখিটা মিষ্টি কণ্ঠে বলল, হ্যাঁ, আমি আবার এসেছি। তোমার জন্য একটা নতুন অভিযান অপেক্ষা করছে। তুমি কি তৈরি? লীলা উত্তেজিত হয়ে বলল, অবশ্যই, আমি তো সব সময় তৈরি। পাখিটা বলল, তবে চলো আমার সাথে। এইবার তোমাকে অন্য এক রাজ্যে নিয়ে যাক। সেখানে এক মায়াবী বন আছে, যেখানে এক জাদুকরী ফুল ফোট। সেই ফুলের গন্ধে যে কোনো মানুষ তার হারিয়ে যাওয়া প্রিয়জনকে দেখতে পায়। লীলা পাখিটার পেছনে পেছনে দৌড়াতে লাগ। তারা পুকুরের পাশে এসে দাঁড়া। পাখিটা লীলার দিকে তাকিয়ে বলল, এইবার পুকুরের মধ্যে লাফ দাও। লীলা বিন্দুমাত্র ভয় না পেয়ে পুকুরের মধ্যে লাফ দিল। সে আবার সেই জাদুকরী জগতে চলে এবার সে একটা সুন্দর বন দেখতে পেল। বনটা ছিল নানা রঙের ফুলে ভরা, আর চারপাশে হালকা সুর বাজছে। বনের মধ্যে হাঁটতে হাঁটতে লীলা এক মায়াবী ফুল দেখতে পেল। ফুলটা ছিল রঙিন আর তার থেকে মিষ্টি গন্ধ বের হচ্ছিল। লীলা ফুলটাকে স্পর্শ করতেই তার চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য ফুটে উঠ। সে দেখতে পেল তার ছোটবেলার বন্ধু কিয়ারাকে। কিয়ারা ছিল লীলার সবচেয়ে প্রিয় বন্ধু, কিন্তু অনেক বছর আগে সে দূরে চলে গিয়েছে। লীলা আর কিয়ারা মিলে বনে অনেক ঘুরল। তারা আবার ছোটবেলার মতো খেলা করতে লাগ। লীলা বুঝতে পারল, এই ফুলটা তার জন্য এক বিশেষ উপহার। ফুলটার গন্ধে তার প্রিয় বন্ধুকে ফিরে পেয়েছে। হঠাৎ করে লীলা দেখতে পেল এক বিশাল গাছ, যার ডালপালা আকাশ ছুঁয়েছে। সেই গাছের নিচে বসে ছিল রূপা পরী। রূপা লীলাকে দেখে বলল, এই গাছটা হল বন্ধুত্বের গাছ, যার ডালপালা যত উপরে ওঠে, বন্ধুত্ব তত গভীর হয়। লীলা গাছটার নিচে বসে রূপা আর কিয়ারার সাথে অনেক কথা বল। তারা সবাই মিলে ঠিক করল, তারা কখনো একে অপরকে ভুলবে না। এরপর লীলা আবার পুকুরের জলের উপরে ফিরে তার মন ভরে গিয়েছিল আনন্দে আর ভালোবাসা। সে বুঝতে পেরেছিল
জাদুকরি জগতে তার অনেক প্রিয়জন আছে, যাদের সাথে সে সবসময় যোগাযোগ রাখতে পারবে। এই অভিজ্ঞতার পর থেকে লীলা প্রতিদিন পুকুরের পাশে বসে থাক। সে জানত, যখনই তার মনে হবে, সে আবার সেই জাদুকরি জগতে চলে যেতে পারবে, আর সেখানেই তার প্রিয় বন্ধুরা অপেক্ষা করবে তার জন্য। লীলা তার জীবনে নতুন করে এক বিশ্বাস পেয়েছিল। সে জানত, পৃথিবীর যে কোনো জায়গা থেকেই সে তার প্রিয় মানুষদের কাছে ফিরে যেতে পারবে, যদি তার মনের দরজা খোলা থাক। এই বিশ্বাসের সাথে লীলা বড় হতে লাগল, আর তার জীবন হয়ে উঠল এক অপরূপ মায়াবী গল্পের মতো। Part 3. লীলা এখন বড় হয়ে গেছে, তবে তার মনের সেই জাদুকরি জগতের কথা সে কখনো ভুলতে পারেন। প্রতিদিন সে নতুন নতুন অভিযানের কথা ভাবত, আর তার বন্ধুদের স্মৃতি মনে করে আনন্দে দিন কাটা। কিন্তু একদিন কিছু অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে লীলা বুঝতে পারল যে তার সাহস এবং বুদ্ধিমত্তা দিয়ে আরও একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এক সন্ধ্যায়, যখন লীলা পুকুরের পাশে বসে একটা বই পড়ছিল, হঠাৎ করে পুকুরের জল অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু কর। লীলা অবাক হয়ে জলটার দিকে তাকিয়ে দেখল একটা মায়াবী আলো উঠছে পুকুরের তলা থেকে। সেই আলোর মধ্যে থেকে এক সুন্দরী মৎস্যকন্যা উঠে এল। মৎস্যকন্যার চুল ছিল সোনালি, আর তার লেজটা ছিল হীরের মতো ঝকঝকে। মৎস্যকন্যা লীলার দিকে তাকিয়ে বলল, আমার নাম মীরা। আমি মৎস্যকন্যাদের রাজ্য থেকে এসেছি। আমাদের রাজ্যে এক ভয়ঙ্কর বিপদ এসেছে, আর আমরা তোমার সাহায্য চাই। লীলা মীরার কথা শুনে অবাক হল, কিন্তু সে সাহস করে বলল, আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? মীরা বলল, আমাদের রাজ্যের এক দুষ্টু ড্রাগন আমাদের মায়াবী মুক্তাগুলো চুরি করেছে। সেই মুক্তাগুলো আমাদের রাজ্যের শক্তির উৎস। ড্রাগন মুক্তাগুলো নিয়ে এক অন্ধকার গুহায় লুকিয়ে আছে। তুমি কি আমাদের মুক্তা ফিরে পেতে সাহায্য করবে? লীলা নির্দ্বিধায় বলল, অবশ্যই, আমি সাহায্য করব, কিন্তু আমাকে কিভাবে সেখানে যেতে হবে? মীরা বলল, তুমি পুকুরের মধ্যে ডুব দাও, আমি তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যাব। লীলা পুকুরের মধ্যে ডুব দিল, আর সাথে সাথে সে দেখতে পেল মৎস্যকন্যাদের রাজ। সেই রাজ্য ছিল অপূর্ব সুন্দর। চারদিকে সাদা মুক্তার মতো ঝলমলে জল, আর সেখানে মৎস্যকন্যারা খেলা করছে। লীলা বুঝতে পারল যে এই রাজ্যটা তাদের মুক্তার উপর নির্ভর করে। মীরা লীলাকে সেই অন্ধকার গুহার দিকে নিয়ে গেল। গুহার মুখটা অনেক বড় ছিল, আর ভিতরে ভয়ঙ্কর ড্রাগন বসেছিল। ড্রাগনটা লীলা আর মীরাকে দেখে গর্জন কর। লীলা ভয় পেলেও সে তার সাহস জোগাড় করে বলল, তুমি আমাদের মুক্তা ফিরিয়ে দাও, না হলে তোমার ক্ষতি হবে। ড্রাগনটা হেসে বলল, তোমরা আমার থেকে মুক্তা নিতে পারবে না, আমি খুব শক্তিশালী। লীলা তখন তার বুদ্ধিমত্তা দিয়ে ভাবল কিভাবে ড্রাগনকে পরাজিত করা যায়। সে বুঝতে পারল ড্রাগনটা মুক্তাগুলো নিজের কাছেই রাখে। লীলা মীরাকে বলল, আমাদের একসাথে কাজ করতে হবে। আমি ড্রাগনের দৃষ্টি আকর্ষণ করব, আর তুমি মুক্তাগুলো নিয়ে পালাবে। লীলা ড্রাগনটার সামনে গিয়ে জোরে চিৎকার করে বলল, ড্রাগন, তুমি এত সাহসী হলে আমাদের সাথে লড়াই করো। ড্রাগনটা রেগে গিয়ে লীলার দিকে ধেয়ে এল। সেই ফাঁকে মীরা ড্রাগনের কাছ থেকে মুক্তাগুলো নিয়ে পালা। ড্রাগনটা বুঝতে পেরে লীলার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ঠিক সেই মুহূর্তে লীলা একটা তলোয়ার দিয়ে ড্রাগনের লেজে আঘাত কর। ড্রাগনটা যন্ত্রণায় গর্জন করতে লাগল, আর লীলা দ্রুত সেখান থেকে পালিয়ে মীরার সাথে মিলিত হ। মীরা মুক্তাগুলো নিয়ে রাজ্যে ফিরে এল, আর মৎস্যকন্যারা তাদের রাজ্য ফিরে পেয়ে তারা লীলাকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি আমাদের রাজ্য রক্ষা করে, তুমি আমাদের সেরা বন্ধু। লীলা খুশি মনে আবার পুকুরের উপরে ফিরে এল। এই অভিজ্ঞতা তার মনে সাহস ও আত্মবিশ্বাস যোগা। সে বুঝতে পারল যে সে সবসময় তার বন্ধুদের সাহায্য করতে পারবে, এবং তার মনের সাহসিকতা দিয়ে সব বিপদ কাটিয়ে উঠতে পারবে। এরপর থেকে লীলা আরও অনেক মায়াবী অভিযান কর। তার জীবন হয়ে উঠল এক রূপকথার গল্পের মতো, যেখানে প্রতিটি মুহূর্তে নতুন নতুন রহস্য আর রোমাঞ্চ অপেক্ষা কর। লীলা জানত, তার মনের জাদুকরি জগতে সে সবসময় তার প্রিয় বন্ধুদের সাথে থাকতে পারবে, আর তাদের সাথে মিলে প্রতিটি চ্যালেঞ্জ পার হয়ে যেতে পারবে।